সংগঠিত হয়েছে গতকাল খোয়াই মহকুমার রামচন্দ্র ঘাটে। পাঁচজনকে খুন করা হয়েছে। শিশু থেকে শুরু করে থানার সেকেন্ড অফিসারকেও খুন করা হয়েছে। বিজেপি ভেবেছিল যে আমাদের ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দেব, বিরোধীদের নিশ্চিহ্ন করব। এই করতে করতে এখন বিজেপিকে মারছে, যে যাকে খুশি মারছে, যাকে খুশি আক্রমণ করছে, যখন তখন আক্রমণ করছে। এই ভয়াবহতা সৃষ্টিতে এটা ত্রিপুরার সংস্কৃতি ছিল না। গ্রাম পাহাড়কে আজকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, মানুষ শান্তিতে থাকতে পারে না। প্রতিদিন কোনো না কোনো ভয়ঙ্কর ঘটনা। এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হচ্ছে ত্রিপুরার মানুষ। মানুষের মধ্যে ডিপ্রেশন, কাজ নেই, খাদ্য নেই, মানুষের সরকারের কোনো পরিষেবা নেই। সরকার একটা মত্ত হাতির মতো তাণ্ডব করছে, শুধু তাণ্ডব, এনজয় করছে মানুষকে আক্রমণ করে। মানে সরকারের কোনো পরিকল্পনা নেই, রাজ্য সরকারের কোনো পরিকল্পনা, ইভেন কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাগুলো মুখ থুবড়ে পড়েছে। তাহলে মানুষ ডিপ্রেশনের মধ্যে এইসব ঘটনা ঘটাচ্ছে। এই সমস্ত ঘটনা এই রাজ্যে গত 3.5 বছরের অধিক এই সরকার, বিজেপি সরকার, আজকে ত্রিপুরার অবস্থা এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, মানুষ এখন রাত্রিতে শান্তিতে ঘুমোতে পারে না। নির্বাচন কিভাবে হবে শান্তিতে? কারণ সরাসরি মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীরা এইসব উস্কানিতে ইনভলভ হয়ে গেছে, বিধায়করা এইসব উস্কানি দিচ্ছে। এমন পরিস্থিতি আমরা বিগত দিনে কোনোদিন দেখিনি। পাঁচটি মানুষের জীবন শেষ হয়ে গেল, প্রকাশ্যে খুন হয়ে গেল। এই ভয়াবহতা বিজেপি এখানে চালাচ্ছে।